Dear learners, hope all of you are fine and ready for today's class. Here we are going to read from chapter 2. Title is Ibadat. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই তোমাদের টেক্সট বুক নিয়ে আমার সাথেই রয়েছো। তাহলে চলো শুরু করা যাক। Ibadat is to accept the subjection of Allah and to pay allegiance to Him. It means abiding by all the commandments, prohibitions, prescripts, and regulations of Allah. Men perform salat, psalm, etc. for peace in the hereafter. It's a part of ibadat to start every worldly action by uttering Bismillah. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটুকু পড়ে জানলাম যে আল্লাহর দাসত্ব স্বীকার করাকেই ইবাদত বলে। আল্লাহর সকল আদেশ নিষেধ বিধিবিধান মেনে চলার নাম ইবাদত। পরকালের শান্তির জন্য মানুষ সালাত, সাওম ইত্যাদি পালন করে থাকে। দুনিয়ার প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করাও ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা আজকের এই চ্যাপ্টারে পড়ে যা জানবো সেটি এবার আমি তোমাদেরকে একটু বলছি। ডেসক্রাইব দি কনসেপ্ট, সিগনিফিকেন্স অ্যান্ড ক্লাসিফিকেশনস অফ ওয়ার্শিপ, অর্থাৎ ইবাদতের ধারণা, তাৎপর্য এবং প্রকারভেদ তোমরা বর্ণনা করতে পারবে। এক্সপ্লেইন দি কনসেপ্ট অফ আনহোলিনেস অ্যান্ড হোলিনেস অ্যান্ড দ্য নেসেসিটি অফ রিমেইনিং হোলি, অর্থাৎ পবিত্রতা ও অপবিত্রতার ধারণা ও পবিত্র থাকার প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। ডিসক্রাইব দি ওয়েজ অফ বিইং হোলি, পবিত্র হওয়ার উপায় বর্ণনা করতে পারবে। As are the idea of the guidelines, regulations, timings of salat and idea of farz, wajib, etc. অর্থাৎ সালাত নামাজ আদায়ের নিয়মকানুন, সময়সূচি ও সালাতের ফার্জ, ওয়াজিব ইত্যাদি বর্ণনা করতে পারবে। এছাড়া আরও বিস্তারিত এগুলো তোমরা পরবর্তীতে সামনে আরও পড়তে পারবে। তা আপাতত আমরা শুরুর দিকের অংশগুলোই জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা লেসনগুলোতে যাই। লেসন 1, এটার টাইটেল হচ্ছে দি কনসেপশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইবাদত। Ibadat is an Arabic word meaning subjection or allegiance. Ibadat or worship is the subjection of and allegiance to Allah. Dear learners, তাহলে আমরা এখানে এই চ্যাপ্টারটিতে আমরা জানবো যে ইবাদত আসলে এটি একটি আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে কি দাসত্ব বা আনুগত্য। আল্লাহর দাসত্ব ও আনুগত্যই হলো ইবাদত। ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ নির্দেশ মেনে চলার নামই ইবাদত। এবং আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের লালন পালন করেন, তিনি আমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন এবং আমরা শুধু তার ইবাদতের জন্যই আমরা তৈরি হয়েছি। এবং মহান আল্লাহ সকল জিনিস মানুষের জন্য যেমন সৃষ্টি করেছেন তেমনি তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বা দাসত্ব স্বীকার করার জন্য। আমি আশা করব তোমরা এটা ইন ডিটেল পড়ে নেবে। চলো এবার নেক্সট লেসনে কী আছে সেটা দেখা যাক। নেক্সট লেসনে তোমরা দেখতে পাচ্ছ লেসন 2, আনহোলিনেস এবং এটির অর্থ হচ্ছে যে অপবিত্রতা। দি আরবিক ওয়ার্ড ফর আনহোলিনেস ইজ নাজাসাতুন। দিস ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ তাহারাতুন। তাহারাতুনের অর্থ হচ্ছে পবিত্রতা আর নাজাসাতুনের অর্থ হচ্ছে অপবিত্রতা। কাইন্ডস অফ নাজাসাত, এই অপবিত্রতা কয় প্রকার? 2 প্রকার। নাজাসাত or unholiness are of 2 types. নাজাসাতে হাকিকি or real unholiness, নাজাসাতে হুকমি or unreal holiness. তাহলে নাজাসাতে হাকিকি বলতে বোঝানো হচ্ছে সেই সকল অপবিত্র বস্তু যা থেকে মানুষ নিজে দূরে থাকতে চায় এবং নিজের শরীর, পোশাক পরিচ্ছদ ও অন্যান্য ব্যবহারের জিনিসপত্র বাঁচিয়ে রাখতে চায়। যেমন এখানে বর্ণনা দেওয়া হয়েছে ইউরিন, স্টুল, ব্লাড অর্থাৎ প্রস্রাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি এগুলো থেকে মানুষকে দূরে রাখার নির্দেশ দিয়েছে। আর নাজাসাতি হুকুমি এটা হচ্ছে ওইসব পবিত্রতা যা দেখা যায় না কিন্তু ইসলামের বিধানে তা অপবিত্র বলে গণ্য। যেমন নালিফিকেশন অফ অ্যাবলিউশন, নিড ফর বাথ এটসেট্রা, অর্থাৎ অজু ভঙ্গ হওয়া, গোসলের প্রয়োজন হওয়া ইত্যাদি। এবং এই 2 প্রকার অপবিত্রতা থেকে শরীর পবিত্র রাখা একান্ত প্রয়োজন। তো তোমরা এখানে ডিটেইল আছে, তোমরা পড়ে নিও। এরপর আমরা এর পরের লেসন সম্পর্কে জানবো, সেটি হচ্ছে হোলিনেস।
হোলিনেস অর্থাৎ পবিত্রতা। পবিত্রতা এখানে আমরা জানব যে পবিত্রতা একটি আরবি শব্দ। দি আরবিক ওয়ার্ড ফর হোলিনেস ইজ তাহারাতুন। Holiness may be attained by performing ablution or taking bath. It is necessary to become holy for worship. অর্থাৎ আমাদের যে পবিত্রতাটি আমাদের অর্জন করতে হয় সেটি ছাড়া কিন্তু আমরা কখনোই ইবাদত করতে পারবো না, এবং ইবাদতের জন্য আমাদের পবিত্র থাকা খুবই প্রয়োজন, এবং এটি একমাত্র অজু, গোসল ইত্যাদির মাধ্যমে অর্জন করা সম্ভব। যখন গোসল করা হয়ে যাবে তখন আমরা অজুর মাধ্যমে প্রতি ওয়াক্ত সালাত আদায়ের জন্য বা কোরআন তিলাওয়াতের জন্য আমরা অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে চেষ্টা করব, এবং এভাবে পবিত্রতা অর্জন করতে হয়। আর পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, লেখাপড়া ও কাজকর্মে মন বসে। আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যে হু লাভস অ্যান্ড আল্লাহ লাভস দোজ হু রিমেইন পিওর প্রপারলি। যারা উত্তমরূপে পবিত্রতা সম্পাদন করে আল্লাহ তাদের ভালোবাসেন। এটি সূরা আত-তাওবা আয়াত 108। সূরা আত-তাওবা আয়াত 108 এটি আল্লাহ বর্ণনা করেছেন। এবং এই পবিত্রতা বা হোলিনেসও আবার টু টাইপস। ওয়ান ইন্টারনাল হোলিনেস, টু এক্সটার্নাল হোলিনেস, অর্থাৎ আভ্যন্তরীণ পবিত্রতা এবং বাহ্যিক পবিত্রতা। হৃদয়কে শিরক, আকিদাহ, রিয়া, গীবত ইত্যাদি থেকে ফ্রি রাখার নামই হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা। আর যে পবিত্রতা অর্জন করতে গেলে তোমার অজু, গোসল ইত্যাদি করতে হবে তাকে বলতে হবে বাহ্যিক পবিত্রতা বা এক্সটার্নাল হোলিনেস। আচ্ছা, এরপর আসো লেসন 4। এটি হচ্ছে অ্যাবলিউশন। এটির অর্থ হচ্ছে যে অজু, যেটি আমরা নির্দিষ্ট কিছু অঙ্গ পানি দিয়ে ধৌত করার মাধ্যমে বা ধুয়ে ফেলার মাধ্যমে আমরা করে থাকি, এবং ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্র হওয়ার নিয়তে পবিত্র পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বডির কিছু পার্ট ধোয়ার নামই হচ্ছে অজু। এবং এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং এর গুরুত্ব পবিত্র কুরআন শরীফেও দেয়া হয়েছে। The Holy Quran says, those who have accepted the faith should remember that before you stand for prayers, you must wash your faces, your hands up to the elbow, comb your hair with your wet fingers, and wash your feet up to the ankles. Surah Al-Maida, Ayat 6. অর্থাৎ যারা ঈমান এনেছো জেনে রাখো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে নিজেদের মুখমণ্ডল ধুয়ে নেবে, তোমাদের 2 হাত কোণে পর্যন্ত ধুয়ে নেবে, মাথা মাসেও করবে এবং উভয় পা গিরাসহ ধুয়ে নেবে। সূরা আল মাইদা আয়াত 6। অর্থাৎ এই কথাগুলো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। আর ভালোভাবে উজু করলে মন প্রফুল্ল থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, এবং ইবাদতেও কিন্তু একাগ্রতা আসে। আর এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা অজু করে কিয়ামতের দিন তাদেরকে তিনি চিনতে পারবেন। অর্থাৎ যারা অজু করে তাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে তাদেরকে শনাক্ত করতে পারবেন। এক্ষেত্রে একজন সাহাবী প্রশ্ন করলেন যে, হে আল্লাহর রাসূল, কোটি কোটি মানুষের মধ্যে আপনি কিভাবে আমাদেরকে চিনবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, অজুর ফলে আমার উম্মতের মুখমণ্ডল এবং হাত পা উজ্জ্বলতায় ঝকঝক করবে। I shall be able to recognize my followers on the day of judgment. Their faces, hands and feet will glitter on that day due to ablution. Thus I will be able to recognize my followers. Recognize মানে চিনতে পারা, আর followers মানে অনুসারী বা উম্মত। তাহলে দেখো এখানে অজুর কত বড় ভূমিকা, পবিত্রতার কত বড় ভূমিকা। আচ্ছা, এরপর এখানে আমাদের অজুর কিছু ফরজ এবং এখানে কী কারণে অজু ভঙ্গ হয় তার বর্ণনা আছে। এভাবে তোমরা সামনে দেখতে পাবে যে এখানে তোমাদের আরও লেসন আছে। যেমন এখানে আরেকটি লেসন আছে 5 তায়াম্মুম। তোমরা এগুলো পড়লে এখানে জানতে পারবে যে এই তায়াম্মুমের মধ্যে আবার অজুর মতো করে পবিত্র পানি ব্যবহার করতে হয় না। এখানে যেটি দরকার হয় সেটি হচ্ছে পবিত্র মাটি বা ওই জাতীয়
পবিত্র বস্তু দিয়ে, যেমন পাথর, চুনাপাথর, বালি ইত্যাদি দিয়ে পবিত্র হতে হবে। এবং এভাবেই আমরা তায়াম্মুমের মাধ্যমে আমরা অজু করার পর যেভাবে ইবাদত করতে পারবো, তায়াম্মুমের মাধ্যমে সাথে করতে পারবো। তো তোমরা এটা বিস্তারিত পড়ে নিও, এবং সামনে আরও কিছু লেসন আছে, তোমরা এগুলো আস্তে আস্তে পড়ে নিও। তাহলে ডিয়ার লার্নার্স, আজ এই পর্যন্তই। আমি আশা করব আমাদের এই ইবাদতের এই লেসনগুলো আমাদের ইবাদত পারফর্ম করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।